অ্যামাজনের প্রতিটা প্রোডাক্টই উইনিং প্রোডাক্ট। আমরা এইটাই কাস্টমারকে বা আমাদের স্টুডেন্টকে শিখায়ে থাকি। কারণ হচ্ছে আপনার জানতে হবে কোন প্রোডাক্টটা কখন, কোথায় ও কি দামে বিক্রি করবেন। ফর এক্সাম্পল, আমার কাছে ২ টা ট্রিমার আছে। ঠিক আছে? সো এইটা হচ্ছে ম্যানস ট্রিমার, যেটাতে আমরা চুল, দাড়ি এগুলি ট্রিম করে থাকি। আর সেম থিং একটা অন্য বক্সে ঢুকাইছে, এক্স্যাক্টলি সেম ওয়ান। এটা হচ্ছে প্যাড ক্লিপার বা সেম ট্রিমার হিসাবেই বলা যায়। যদি আপনারা ভিতরে দেখেন, একই জিনিস, একই জিনিস। এটাতে কিন্তু আপনি শেপও করতে পারেন। এখন ঘটনা হয়েছে, এই জিনিসটা কিন্তু মিডল ইস্ট মার্কেটে তেমন চলবে না, দেখে দুবাই মার্কেট, সৌদি মার্কেট। আবার এই জিনিসটা অস্ট্রেলিয়া বা ইউরোপ মার্কেটের জন্য উইনিং প্রোডাক্ট। আবার এই জিনিসটা উইনিং প্রোডাক্ট কিন্তু মিডল ইস্টের জন্য। কারণ বিয়ার টিয়ার হয়, মানুষ পুরাটা শেপ না করে ট্রিম করতে পছন্দ করে, যদি ওখানে দাড়ি টাড়ি রাখে। সো ডিপেন্ডস করবে আপনি কোন প্রোডাক্টটা কোন মার্কেট প্লেসে কত দামে বিক্রি করতেছেন। এটা হচ্ছে মেন জিনিস। সো অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের স্টুডেন্টরা বলে উইনিং প্রোডাক্ট পায় না, উইনিং প্রোডাক্ট পায় না। উইনিং প্রোডাক্টের জন্য সফটওয়্যার ইউজ করতে হয়, হিলিয়াম 10, জঙ্গল স্কাউট। সো জঙ্গল স্কাউট আর হিলিয়াম 10 আপনারা যেসব ইনফরমেশন দেন, আরো 100 জন, আরো 1000 জন একই ইনফরমেশন দিতেছে। সো ও সবাইকে একই প্রোডাক্ট শো করতেছে, বাট 10টা প্রোডাক্ট বা 20টা প্রোডাক্ট ঘুরে ফিরে দেখাইতেছে। কারণ সব ইনফরমেশন তো আপনি কোশ্চেনগুলো যে আনসার করতেছেন একই জিনিস। সো ঘুরে ফিরে কিন্তু ও সবাইকে একই ধরনের প্রোডাক্ট দেখাচ্ছে। তো আপনার জানতে হবে ম্যানুয়ালি। আমরা কাস্টমারদের বা আমাদের স্টুডেন্টদের সবাইকে আমরা ম্যানুয়ালি উইনিং প্রোডাক্ট শেখাই এবং আমরা উইনিং প্রোডাক্ট খুঁজে দিই। সো আমরা কি বলি, অস্ট্রেলিয়াতে সব প্রোডাক্ট, অ্যামাজনে সব প্রোডাক্ট উইনিং প্রোডাক্ট। শুধুমাত্র আপনার ঠিক করতে হবে আপনি কোন মার্কেট প্লেসে এটা সেল করবেন, কত দামে সেল করবেন, অ্যান্ড কোন সিজনে সেল করবেন। এখন যেটা আপনার কিছু ট্রেন্ডি প্রোডাক্ট থাকে, সামারে চলে, কিছু থাকে উইন্টারের জন্য উইনিং প্রোডাক্ট। সো এইটা আবার কিছু থাকে অল ওভার দ্য ইয়ার উইনিং প্রোডাক্ট। সো আপনার ডিসিশন নিতে হবে ম্যানুয়ালি চিন্তা করে যে কোনটা আপনার জন্য সুইটেবল।